এই সুন্দর দৃশ্যটি সহজ কৌশলে আঁকতে প্রথমে আর্ট পেপারের ওপর স্কেল দিয়ে হালকা করে একটা দাগ দিতে হবে। পেন্সিল দিয়ে আমরা হালকা দাগ দিলাম, এরপরে এই পাশ থেকে একটা ভাঁজ করে দাগ দিলাম, এই পাশে আরেকটা, এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে 4টা দাগ হলো। এটার থেকে এই পাশ দিয়ে 2টা দাগ দিলাম, আবার এটার সাথে ওটা লেগে দিব, ডাবল করে লেগে দিব। দেখতে পাচ্ছেন ঘরের চালা হয়ে গেল। এখন আমরা এটা সম্পূর্ণ করব। তার আগে এখানে আমরা একটি গাছ আঁকবো। 2 ঘরের মাঝে সুন্দর একটি গাছ হবে। কৌশল দিয়ে দৃশ্য আঁকলে দৃশ্য আঁকা অনেক সহজ হয়। যদি আপনি অন্যকে শেখাতে চান তারা সহজেই বুঝতে পারবে। এভাবে 3টা দাগ টানুন এবং 3টা দাগ লেগে দিন। 1টা 2টা 3টা, এটার সাথে ওটা লেগে দিলাম। ঘরের জানালা এবং দরজা আঁকতে হবে। 2 পাশে আমরা 2 ঘরের জানালা এঁকে নিলাম, মাঝে একটা দাগ দিলাম। এই পাশে দরজা, মাঝে একটা দাগ। এই ঘরেও একই রকম করে দেখুন, 2টা ঘর কিন্তু একই রকম হলো এবং মাপটা সুন্দর হলো এবং দেখতেও সোজা লাগছে, আঁকা বাঁকা হলো না। কিন্তু গাছে পাতা আঁকার আগে আমরা এই 2টা মিলে দিব। ওপর দিকে ঘুরে ঘুরে তুলব এবং গোল করে নিচের দিকে নিয়ে এসে এই ডালের সাথে লেগে দিব। মাঝে এটা সুন্দর 2টা ঘরের মাঝে একটা গাছ। স্কেল দিয়ে সোজা করে এভাবে একটা দাগ টানব। বন্ধুরা, এটা আমরা 4B পেন্সিল ব্যবহার করছি, ম্যাটাডোর ভেনাস 4B পেন্সিল। দূরের গাছপালা আঁকছি আমরা। দৃশ্য আঁকা প্রায় শেষ। একটা ভাঁজ করে দাগ দিলাম, এটা ডাবল করে দিলাম, নিচেরটা আবার ডাবল করে দিব। নদীর পার হলো বা পুকুর পার। এখানে আমরা ঘাস আঁকবো। এভাবে কিন্তু ঘাস সহজে আঁকা যায়। শেষ। এখন আমরা রং করব। কি রং করছি দেখতে পাচ্ছেন, গোলাপি রং করছি। গোলাপি রঙের এটা হচ্ছে গাঢ় রং, গাঢ় গোলাপি রং। আপনারা এই রংটা যে কোনো ব্র্যান্ড রঙের মধ্যেই পেয়ে যাবেন। আর ওপরে যেটা করছি সেটা হচ্ছে হালকা গোলাপি। আর এই পাশের ঘরে আমরা নিচের দিকে করছি কমলা এবং ওপর দিকে করব হচ্ছে হলুদ রং, এজন্য ফাঁকা রাখলাম। এটা হলুদ করলে ওপর দিকে হালকা, নিচের দিকে গাঢ় দেখাবে, সুন্দর লাগবে। দেখুন 2টা ঘরের চালা অনেক সুন্দর লাগছে। এটা আমরা যেই রং চালে করেছি সেই রংটাই আবার দরজা এবং জানালায় করছি। দূরে যে গাছপালাগুলো আছে ঝাউ গাছের মতো দেখা যাচ্ছে, সেগুলোর নিচের দিকে গাঢ় সবুজ রং করে রাখবো। পরে আমরা উপরে হালকা রং দিব। হালকা রঙের জন্য আমরা ফাঁকা রাখছি এবং শুধু সবুজ রং যেখানে যেখানে আছে সেখানে আমরা করে রাখছি। এখন উপরে আমরা হালকা সবুজ বা টিয়া রং বা ঘাসের রং যেটা বলে সেই রংটা আমরা করছি। বন্ধুরা, যেই রংগুলো আমরা করছি সেই রংগুলো যে কোনো রঙের মধ্যেই পেয়ে যাবেন, 12 থেকে 24 রঙের মধ্যেই। এমন রং ব্যবহার করছি না যে রং অনেকের কাছে থাকে না। কমন রংগুলো আমরা ব্যবহার করছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর এখানে আমরা কাঁচা হলুদ রং করছি ডালে। এক পাশে গাঢ় রং খয়েরি রং করলাম গাছে। আর এটা হচ্ছে একেবারে খয়েরি গাঢ় রংটা পাড়ে করছি, পুকুর বা নদীর পাড়ে। আর এই পাশে পানির নীল রং, আকাশি রং করলাম আকাশে এবং পানিতে। আর এটা আমরা পেন্সিল রং করছি, আপনারা চাইলে প্যাস্টেল রঙেও করতে পারেন। আমি পেন্সিল রঙে করছি হালকা রং করার জন্য। হালকা রং করলে সুবিধা হয় এবং সুন্দর লাগে। আর নিচে যে আছে এখানে হালকা সবুজ রং, এটা পেন্সিল রঙে করছি, বা আপনারা ঘাসের রং দিয়ে হালকা রংটা করে দিতে পারেন। বেশি রং করলে দেখতে বিশ্রী হয়। তো বন্ধুরা, অল্প সময়ে সুন্দর এই দৃশ্যটি আঁকা এবং রং করা টিউটোরিয়ালটি দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।